সকালবেলা আর পাতা ধানে নিয়ে দিয়েছি কীভাবে বন্ধুরা, মাছের কাঁটা এই হাতটা নিয়েই সব কাজ কর্ম সব কিছু করতে হবে, বুঝতে পারছেন। সকাল থেকে উঠে সারাক্ষণ আমরা কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি। কখন কোন কাজটা আগে করব, মহিলারা, আমরা ঘরের মহিলারা ব্যস্ত থাকি সংসারে। কখন কোন কাজটা আগে করব, কখন রান্না করব, কখন খাওয়া হবে, কখন এই হবে, কখন জামা কাপড় কাচা হবে, এই সব চিন্তা ভাবনা নিয়ে সব কাজে কর্মে ব্যস্ত থাকি। আর আমাদের বাড়ির পুরুষ মানুষরা কর্তারা ব্যস্ত থাকে আমাদের মুখে ভাত তুলে দেওয়ার জন্য। ভালো থাকি, ভালো খাই, ভালো করি, সেই ব্যবস্থা করার জন্য দিন রাত পরিশ্রম করে বেড়াচ্ছে। আর কিছু সংখ্যক আছে সকাল থেকে উঠে ঘরের খেয়ে মনে মুস্তার হওয়ার জন্য, বুঝেছেন। সারা রাত সারা দিন তাদের একটাই কাজ, তেল দিয়ে দিয়ে বেড়ানো, বুঝেছেন। আর কিছু সংখ্যক বলা ভুল, মানে হাতে গোনা পাবেন আপনি পুরুষ, তারা সবসময় মুখোশের আড়ালে থাকতেই ভালোবাসে। কারণ এই বুঝি আমার প্রতারণাটা ধরা পড়ে গেল, এই বুঝি আমার মিথ্যাটা ধরা পড়ে গেল, বুঝেছেন। কি আর করবো বন্ধুরা, এই যে চলে এসেছি, এই জায়গাটা তো পরিষ্কার করে নিলাম, বাসন কুসুন মাজবো। আমাদের এই যে আমাদের মুখোশ নেই বন্ধুরা, আমরা মুখ দেখাতেই মানুষকে ভালোবাসি, সে যেরকমই দেখতে মুখ হোক, কালো হোক সাদা হোক, কারণ আমাদের মধ্যে তো কোনো মিথ্যা নেই, কোনো প্রতারণা নেই, কোনো ঠকবাজি নেই। আমি নিজেদের আসল চেহারাটা চরিত্রটা দেখাতেই ভালোবাসি। বুঝেছেন, কারণ চরিত্রহীনেদেরই চরিত্র ঢাকতে হয় মুখোশের আড়ালে থেকে। সৎ মানুষদের মুখোশের আড়ালে যেতেও হয় না, আর চরিত্র ঢাকতেও হয় না, তাই না। তো বাসনগুলো তো মাঝি, বাসনগুলো মেজে নিই। আমাদের তো কর্ম আরো করতে হবে, আমাদের তো দিন রাত, মানে কি বলবো, আর দেখি আর হাসি আর ভাবি। তো গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। কি আর বলবো, কিছু বলার নেই। তো আস্তে আস্তে আমার বাসনগুলো মাজা হয়ে যাবে, বাসনগুলো মেজে নিয়ে এখনো ওষুধ খাইনি, এই বাসনগুলো মেজে চাটা বসিয়ে বন্ধুরা, বাসন তো সব মাজা হয়ে গেল। পিয়া দোকানে গেছিল, পিয়া আস্তে আস্তে আমার বাসনগুলো মাজা হয়ে যাবে।
এই যে বাসনও মাজা হয়ে গেল, সব কাজকর্ম দিকে হয়ে গেল। এইবার চাটা বসাবো, ওষুধ খাবো। চাটা বসিয়ে দিয়ে যাই, এটা আবার মোচা হয়ে গেছে রান্নাঘরটা, জল পড়লো। ইয়া না থাকলে না আমার না ক্যামেরা করতে খুব অসুবিধা হয়, কারণ আমার তো কোনো স্ট্যান্ড নেই রাখার। এই যে জায়গাটায় রেখে, এই যে এখানটা রেখে আমাকে ভিডিও শ্যুট করতে হয়। ওখানটায় রাখি, এই যে দেখেন জায়গাটায় রাখি, এই যে জায়গাটায় রেখে এরকম করে আমাকে ভিডিও শ্যুট করতে হয়। কিছু করার নেই, অনেকে অনেক রকম মন্তব্য করছে তো দেখছি, কিন্তু ইয়া না থাকলে আমাকে ওরকমভাবে একা একা ভিডিও করতে হয়। ওখানটা টেবিলে রেখে, কারণ স্ট্যান্ড নেই, অত ভিআইপি না, বড় লোক না আমরা, দেখতেই পাচ্ছি। আর পেছন ঘুরে কাজ করলে তখন ভিডিওটা ওরকমই লাগে, কেউ ইচ্ছা করে তো করে না। চাটা বসাবো। না কি ওষুধ? ওই দেখো জল। ও ঠিক আছে, ওষুধ পড়ে গেলে শুনেছি নাকি রোগ ভালো হয়ে যায়। দেখেছেন বন্ধুরা, বেটি হতো ऐसी, দেখেছেন মেরি जैसी। কাজ করছে মা, ওষুধ খাওয়ার টাইম পায় না, ওষুধ এনে দিল, খেয়ে নিলাম। $10 প্যাকেট এই মিল্ক পাউডারটা। প্রিয়াকে বলছি অর্ধেক দেবো, অর্ধেক রেখে দিই। বলুন, আমরা গরিব মানুষরা তো এরকমভাবেই চালাই। আজকে ম্যাডামের দুধ চা খেতে ইচ্ছা করেছে, তাই দৌড়েছে সকালে নিয়ে আসতে। আর এই যে একটা পাউরুটি নিয়ে এসছে, কত নিল এটা? 10 টাকা। 10 টাকা। এক একদিন ওর খেতে ইচ্ছা করে, ভালো মন্দ তো হ্যাবক কিছু দিতে পারি না, এই ছোট্ট ছোট্ট জিনিসই দিই উপহার হিসেবে। তো বলো না, দুটাই দিয়ে দাও, তাহলে একটু দুধ চাই করে দিই, ওকে খেতে ইচ্ছা করেছে ম্যাডামের। বেশি কিছু তো চায় না, সোনা দানা দিয়ে মুক্ত দামি দামি ড্রেস পোশাক কিছুই চায় না, এই ছোটো ছোটো জিনিস চায় ইচ্ছা করে ওরা। তো চলে আসুন বন্ধুরা, আপনারা চা পার্টি জয়েন করবেন তো আমাদের সাথে। কড়া করে একদম দুধ চা, একদম ঘনও হয়েছে, বুঝলেন? হবে না, 10 টাকার দুধ দেওয়া করিয়েছে, এতে দুধের প্যাকেট পিয়া দিই। চা পাউরুটি সব রেডি, এখনো জনরাটা নেওয়াতে পারিনি, নেবাচ্ছি। তো চলে আসুন, এটা তো দিয়ে দিই, এমন করে দিলে নিয়ে যায়। কি বুদ্ধি দেখেছেন, বুদ্ধির ভান্ডার পুরো আমি। তো এই যে চলে আসুন, রেডি। টাটা, আবারও যাওয়ার সময় বলে যাই শুভ সকাল, গুড মর্নিং। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই সাবধানে থাকুন আমার সকল বন্ধুরাই।